নমস্কার বন্ধুরা, আমি রূপম বিশ্বাস। তোমরা দেখছো বিশ্বরূপম ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ যে বিষয় নিয়ে কথা বলবো সেটা আমাদের জীবনের মস্ত বড় একটা বিষয়। বন্ধুরা, বেঈমানির ফল কিন্তু কোনোদিন সুখকর হয় না। আজ যদি তুমি কারোর সঙ্গে বেঈমানি করো তাহলে কিন্তু এর ফল তোমাকে ভুগতেই হবে। বেঈমানির কথাই যখন আসবে তখন আমাদের ভারতবর্ষের স্বাধীনতা অস্তমিত হয়েছিল যেই বেঈমানির মাধ্যমে, সেই পলাশির যুদ্ধ, তার কথা একবার আসবে না? সেটা কি হয়? তোমাদের আজকে বলবো পলাশির যুদ্ধে যে বেঈমানদের বেঈমানির দ্বারা এই ভারতবর্ষের স্বাধীনতার সূর্য অস্তগামী হয়েছিল, সেই বেঈমানদের শেষ পরিণতি কি হয়েছিল তোমরা প্রত্যেকেই জানো। পলাশির যুদ্ধে মেইন বেঈমান ছিল মীর জাফর। এই মীর জাফরের কিন্তু মর্মান্তিক মৃত্যু হয়েছিল। মীর জাফরের মৃত্যু হয়েছিল কুষ্ঠ রোগে। সে নবাব সিরাজউদ্দৌলার পর সিংহাসনে বসেছিল। সিংহাসনে মোটামুটি 4 বছর ছিল। 4 বছরের মধ্যে আবার 2 বছর বহিষ্কৃত ছিল। পরবর্তীকালে তার কুষ্ঠরোগ হয়। কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে ওনার মৃত্যু হয়। তার শরীরে অসংখ্য ঘা, ফোড়া, রক্ত পুঁচে ভরে গেছিল। দুর্গন্ধ বের হতো তার শরীর থেকে। এরকম অবস্থায় তার পরিবারের লোক তাকে তাড়িয়ে দিয়েছিল, জঙ্গলে রেখে এসেছিল। বাঁচার আশা একদমই ছিল না। এইভাবে জঙ্গলে মৃত্যু জ্বালায় ধুঁকতে ধুঁকতে প্রাণ যায় বেঈমান মীর জাফরের। মীর জাফরের পুত্র মিরন, যে কিনা সিরাজদৌল্লাকে হত্যা করেছিল নিজে হাতে। ঐতিহাসিকরা বলেন মিরনের মৃত্যু হয়েছিল বজ্রপাতে। হ্যাঁ, এই বেঈমানের মৃত্যু হয়েছিল বজ্রপাতে। আর জগৎ শেঠ, যে কিনা সিরাজউদ্দৌলার অর্থমন্ত্রী ছিল, জগৎ শেঠকে দুর্গের চূড়া থেকে গঙ্গায় নিক্ষেপ করা হয়েছিল। বেঈমানের ফল। রায়দুর্লভকে যুদ্ধের পর কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। ওই কারাগারে বসেই রায়দুর্লভের মৃত্যু হয়। উমিচাঁদ আরেকজন বেঈমান। উমিচাঁদ যুদ্ধের পর ক্লাইভের কাছ থেকে বিশেষভাবে প্রতারিত হয়। ক্লাইভের কাছ থেকে যে আশা করেছিল সেই আশা তার পূরণ হয়নি। এর জন্য সে পাগল হয়ে যায়। মানসিক ভারসাম্য হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে শেষে মারা যায় এই উমিচাঁদ। এরকমভাবেই আরেকজন বেঈমানি ঘসেটি বেগম। ঘসেটি বেগমের মৃত্যু হয়েছিল জলে ডুবে, নৌকা ডুবে। আর আরেকজন বেঈমান মোহাম্মদী বেগও মাথা খারাপ অবস্থায় বিনা কারণে স্বেচ্ছায় একটা কূপে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। আর এনাকে চিনতে পারছো বন্ধুরা? ইনি হলেন রবার্ট ক্লাইভ, মানে লর্ড ক্লাইভ। ইনি হচ্ছেন এই বিশ্বাসঘাতক পটভূমির রচয়িতা। এনার কি পরিণতি হয়েছিল জীবনে জানো? ইনি চাকরি শেষ করে ইংল্যান্ডে গিয়ে ফিরে বিবেক দর্শনে আত্মহত্যা করেছিলেন। হ্যাঁ, ইনি আত্মহত্যা করেছিলেন। বিশ্বাসঘাতকদের কোনো ক্ষমা হয় না। তাই আমার যত বন্ধু আছো, তোমাদের কাছে আমার করজোড়ে নিবেদন, আর যাই করো বিশ্বাসঘাতকতা করো না, বেঈমানি করো না। বেঈমানির ফল কিন্তু মারাত্মক রকমভাবে খারাপ হয়। আর বেঈমানির ফলাফল যদি সুখকর হতো তাহলে মীর জাফরদের মৃত্যু, এই ইয়ার লতিফদের মৃত্যু, এই ঘসেটি বেগমদের মৃত্যু এত করুণভাবে হতো না। তাই বন্ধু, সবাইকে বলবো, সময় থাকতে বেঈমানির পথ ছেড়ে বিশ্বাসের পথে এসো। হ্যাঁ, বেঈমানির পথ পুরোপুরি ছেড়ে দিয়ে বিশ্বাসের পথে এসো। তোমার কর্মফল তোমাকেই ভোগ করতে হবে, অন্যকে নয়। কথাগুলো একবার ভেবে দেখো। আশা করি
আমার কথাগুলো বুঝবে এবং মানবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, শেয়ার করে দিও। সঙ্গে থেকো বিশ্বরূপম ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সকলকে। নমস্কার।